নমস্কার, আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আজ আমরা তুলে ধরবো ত্রিপুরার সরকারি স্বাস্থ্য পরিষেবার বর্তমান চিত্র, কোথায় উন্নতি হয়েছে, কোথায় এখনো রয়ে গেছে চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রে আরো উন্নয়নের সুযোগ রয়েছে। একসময় ত্রিপুরার বহু রোগীকেই উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হতো। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত পরীক্ষার সুযোগ ছিল সীমিত। ফলে সাধারণ মানুষের চিকিৎসা পেতে সময়, অর্থ, ভোগান্তি সবই বেশি ছিল। তবে গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে আগরতলার বড় সরকারি হাসপাতালগুলির পাশাপাশি জেলা ও মহকুমা হাসপাতালগুলিতেও চিকিৎসা পরিষেবা বিস্তৃত হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, জরুরি বিভাগ, আইসিইউ, ডায়ালিসিস, রক্ত ব্যাংক, অপারেশন থিয়েটার এবং বিভিন্ন রোগের পরীক্ষার সুবিধা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরকারি হাসপাতালগুলিতে সাধারণত মেডিসিন, সার্জারি, শিশু রোগ, স্ত্রী রোগ, প্রসূতিবিদ্যা, অর্থোপেডিক্স, চক্ষু, কান, নাক, গলা, ইএনটি, ত্বক রোগ, অ্যানেস্থেশিয়া, রেডিওলজি, প্যাথোলজি, ডেন্টাল এবং ফিজিওথেরাপির মতন বিভাগে পরিষেবা পাওয়া যায়। বড় হাসপাতালগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকেরাও নিয়মিত পরিষেবা দিয়ে থাকেন, কিন্তু উন্নতির পাশাপাশি কিছু সমস্যা এখনো রয়ে গেছে। রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা অনেক সময় পর্যাপ্ত নয়। কিছু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা যায়। উন্নত পরীক্ষা বা জটিল অস্ত্রোপচারের জন্য অনেক রোগীকে এখনো বড় হাসপাতালের উপর নির্ভর করতে হয়। ব্যস্ত সময়ে দীর্ঘ অপেক্ষা, শয্যার সীমাবদ্ধতা, বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় স্বাস্থ্য পরিষেবা আরো শক্তিশালী করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি বৃদ্ধি এবং দ্রুত রোগী পরিবহনের ব্যবস্থা উন্নত করা সময়ের দাবি। সব মিলিয়ে বলা যায় ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা অতীতের তুলনায় অনেক এগিয়েছে। তবে উন্নয়নের এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে হতে পারে একটি সুস্থ ও উন্নত ত্রিপুরা গড়ার মূল ভিত্তি। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা।